আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আত-তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হজ এর ধারাবাহিক কার্যক্রমের আজকে আমার তৃতীয় পর্ব। প্রথম পর্ব উমরা সংক্রান্ত গেছে, দ্বিতীয় পর্ব মিনা এবং আরাফা। মিনা ও আরাফা শেষ করে মিনা শেষ করে আরাফায়, মিনা ৮ তারিখ, আরাফা ৯ তারিখ। আরাফা শেষ করে যাব আমরা মুজদালিফায়, মুজদালিফা শেষ করে যাব আমরা মিনায়। তো আজকে তৃতীয় পর্বই মূলত সম্পন্ন করব আমরা আলোচনা। আরাফা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করতে হবে, কিন্তু মাগরিবের সালাত পড়া যাবে না। সূর্য অস্তের পর আরাফা থেকে ধীর স্থিরে বের হয়ে আমরা চলব মুজদালিফায়। মুজদালিফায় পৌঁছে সেখানে আজান না শোনা গেলে আজান দিয়ে, অতঃপর একামত দিয়ে মাগরিবের প্রথমে ৩ রাকাত জামাতের সাথে সাথে আবার একামত দিয়ে এশা এর ২ রাকাত সালাত একত্রে আদায় করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও বেতের সালাত আদায় করতেন, তাই আদায় করতে পারেন, করা ভালো। এরপরে মুজদালিফায় রাত্রি যাপন, অন্য কোনো আর কাজ নেই। আপনি রাত্রি যাপন করবেন মানে সেখানেই রাত্রে ঘুমাবেন, বিশ্রাম নেবেন। এই রাত্রে কোনো বিশেষ ইবাদত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাত শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আপনি ঘুমিয়ে যাবেন। গল্প গুজব ঘোরাফেরা না, আপনি বিশ্রাম নেবেন। কারণটা হলো এটি ৯ তারিখ দিবাগত রাত, পরের দিনটি হলো ১০ তারিখ। এই ১০ তারিখে সবচেয়ে বেশি এবং কঠিন কাজগুলি রয়েছে। এই জন্য রাত্রিতে বিশ্রাম নিলে পরের দিন সে কাজগুলি সহজ হবে করা। আর যদি রাত আপনি জেগে শেষ করেন তাহলে পরের দিন আপনি অত্যন্ত ক্লান্ত হয়ে যাবেন, কঠিন হয়ে যাবে কাজগুলি করা। ঘুমিয়ে যাবেন, তবে মনে রাখতে হবে খোলা মাঠে আছেন আপনি, হয়তো ঠান্ডাও লাগতে পারে। আপনি এহরাম অবস্থায়, পুরুষেরা এহরামের কাপড়ে থাকবে, মাথা খালি থাকবে, চেহারা খালি থাকবে, ঢাকা যাবে না, ঠান্ডা লাগলেও নয়। মেয়েরা তাদের স্বাভাবিকভাবে থাকবে, তাদের চেহারাও খোলা থাকবে পর্দার আড়ালে। ঘুমের মধ্যে যদি আপনি কখনো মাথা ঢেকে ফেলেন কাপড় দিয়ে, তাহলে জাগার সাথে আপনি কাপড় সরিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ কিছু অসুবিধা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে ডাকতে গেলে আপনাকে অবশ্যই কাফারা দিতে হবে। মুজদালিফায় ফজরের সময় হলো, আজান হবে, শোনা যাবে, অতঃপর ২ রাকাত ফজরের সুন্নাত, এরপরে একামত দিয়ে জামাতের সাথে ফজরের ২ রাকাত সালাত আদায় করবেন। সালাতের পরেই তাসবিহ তাহলিল জিকির আজগার পাঠ করবেন। ফর্সা হলে মিনার দিকে এখন রওনা দেবেন। দিনটি কিন্তু ১০ তারিখ। মিনায় তবে কারো সাথে যদি অসুস্থ বৃদ্ধা মহিলারা থাকে তাহলে তাদের জন্য ছাড় রয়েছে। আপনি অর্ধরাত অতিক্রম করে অর্ধরাতের পরেই মুজদালিফা থেকে মিনার দিকে রওনা দিতে পারেন। দিতে হবে এটা নয়, দিতে পারেন, সুযোগ রয়েছে, ছাড় রয়েছে। আর যদি ফজর পরে আসতে পারেন তাহলে সেটি অবশ্যই বেশি উত্তম, বেশি সুন্দর। চলে আসলেন মিনায়। মুজদালিফাতে দেখা যায় অনেকে পাথর সংগ্রহ নিয়ে ব্যস্ত হয়ে যায়, এটি জরুরি নয়। সেখানেও করতে পারেন, মিনাতেও করতে পারেন, অসুবিধা নেই। মিনায় আসলেন, এটি হলো ১০ তারিখ। ১০ এর অর্ধেক হলো ৫। তাই এই ১০ তারিখে যারা তামাত্তু হজ করবেন তাদের ৫টি কাজ করতে হবে। প্রথম হলো বড় জামারা,
শেষে যেটা, প্রথমে ছোট জামারা, তারপর মধ্যম জামারা, তারপর হলো বড় জামারা। এই বড় জামারায় 7টি পাথর নিক্ষেপ করবেন। এই পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। পাথর নিক্ষেপ হওয়া মানে তালবিয়া শেষ। এখন আপনি পাথর নেবেন কতটুকু? পাথরগুলি হবে আঙ্গুলের এই মাথা পরিমাণ, বড় নয়। সেখানে কিছু অবুঝ মানুষেরা খারাপ কাজ করে থাকে, তারা পাথরের পরিবর্তে জুতা মারে দেয়, ছাতা দিয়ে মারে দেয়, বড় ঢিল মারে। এটিও একটি মূলত শয়তানি কাজ। শয়তানকে গালিগালাজ করে, এটিও শয়তানি কাজ। আমরা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুন্নাহ রেখেছেন, তাই করছি। কিন্তু এটি শয়তান থাকলেও আপনাকে করতে হবে, না থাকলেও করতে হবে। সীমা লঙ্ঘন, অতিরঞ্জন কখনোই কাম্য নয়। প্রতিটি পাথর আপনি মারবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 7টি পাথর মারবেন। পাথর মারার জায়গাটি আলহামদুলিল্লাহ এখন অনেক সুপ্রশস্ত। আপনি মানুষের মতো শুধু শুরুতেই দূর থেকে পাথর মারবেন, এটা করবেন না। আপনি একটু সাইড হয়ে সামনের দিকে চলে যাবেন। চলে গেলে দেখবেন সামনে হাউস খালি, কাছে গিয়ে দাঁড়িয়ে আপনি সুন্দরভাবে সহজে আপনি পাথর মারতে পারবেন। এটি হলো 10 তারিখে প্রথম কাজ হলো পাথর মারা, দ্বিতীয় কাজ হলো কোরবানি দেওয়া, তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা, চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা, পঞ্চম কাজ হলো সাফা এবং মারওয়ায় সাই করা। এই 5টি কাজ তামাত্তু হজ যারা করবে তাদের জন্য। আপনি পাথর মারলেন, মারার পরে দ্বিতীয় কাজ হলো কুরবানি দেওয়া। কুরবানি যদি আপনি ইসলামী ব্যাংকে সেখানকার জমা দিয়ে থাকেন, তাহলে কুরবানি নিয়ে আপনার আর কোনো টেনশন নেই, সময় মতো সেটি অবশ্যই হবে। কুরবানি শেষ করে আপনি মাথার চুল কাটবেন। কিন্তু যদি দেখা যায় যে কোরবানি ব্যাংকে জমা দিয়েছেন, তাহলে সেটার মতো হবে। আপনি পাথর মারার পরেই মাথার চুল কাটতে পারবেন। কিছু মানুষ এখানে অতিরঞ্জন করে ভুল ফতোয়া দিয়ে মানুষদেরকে বিপদে ফেলে রাখে, বলে যে কোরবানি না হলে এটি করা যাবে না। এটি ভুল। 10 তারিখে মিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে আসলেন, ওটের উপর বসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, কেউ বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে প্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু আমি প্রথমেই তো জবাই করে ফেলেছি। বললেন, এফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। আরেকজন এসে বললেন, প্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু প্রথমে আমি চুল কেটে ফেলেছি। বললেন, এফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। যেখানে সহজ করে দিয়েছেন, কেন আমরা সেখানে জটিল করব? যদি সিরিয়াল ঠিক রাখতে পারেন আলহামদুলিল্লাহ, আর না হলে কোনো অসুবিধা নেই, এজন্য কোনো দম দিতে হবে না। তাই আপনি ব্যাংকে, ইসলামী ব্যাংকে কোরবানির টাকা জমা দেওয়া থাকলে আপনি এখন মাথার চুল কেটে ফেলবেন। চুল সেটি মুন্ডন করাই হলো বেশি মর্যাদাপূর্ণ, না হলে ছোট করলেও গোটা মাথা থেকে করতে হবে। আর মেয়েরা তাদের চুল মাথার অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে। নিজে নিজেরটাও কাটতে পারবে, একে অপরেও কেটে দিতে পারবে, অসুবিধা নেই। চুল কাটা, এতে আপনি হালাল হয়ে গেলেন। অথবা যদি কোরবানি না হয়, নিজে দেবেন, সেই দিন বিকালে দেবেন, অথবা কোরবানির সময় 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত রয়েছে, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, তাহলে আপনি কি করবেন? পাথর মেরেই মাথার চুল কেটে হালাল হয়ে যাবেন। মাথার চুল কেটে হালাল হলে এটিকে তাহাল্লুল আল আউয়াল, প্রথম হালাল বলা হয়। এতে ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল সবগুলি এখন আপনার জন্য বৈধ। শুধু স্বামী স্ত্রীর মেলামেশা এখনও নিষিদ্ধ, যতক্ষণ না বাইতুল্লাহ তাওয়াফ শেষ হয়। চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা, 7 চক্কর তাওয়াফ এবং 2 রাকাত সালাত। চুল কাটলে আপনি হালাল হয়ে গেছেন। সাধারণ বেশেও আসতে পারেন, সেই উমরার এহরামের কাপড় সহ আসতে পারেন, অসুবিধা নেই। চুল কাটা হয়, সেই তাওয়াফ, 7 চক্কর এবং 2 রাকাত সালাত, এরপরে আপনি সাফা মারওয়ায় সাই করবেন। 10 তারিখের কাজ আপনার শেষ।
তবে মনে রাখতে হবে, সকালবেলায় যদি আপনি পাথর মেরে চুল কেটে শেষ করতে পারেন, তাহলে আপনি তাড়াতাড়ি বের হয়ে গেলে তাওয়াফ এবং সাই করতে পারবেন এবং মিনায় পৌঁছতে পারবেন। তা না হলে বিলম্বে তাওয়াফ সাইয়ের জন্য বের হলে তাওয়াফে সেদিন প্রচণ্ড যানজট, বেশি সময় লাগে, সাইতে আরও বেশি সময় লাগে, যার ফলে দেখা যায় মক্কাতে আপনার হয়তো রাত শেষ হয়ে যেতে পারে। আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী 10 তারিখ দিবাগত রাত মিনায় যাপন করা হলো ওয়াজিব। 11 তারিখেও একই, তাই সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে আমরা 10 তারিখের কাজগুলি সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। যদি দেখা যায় যে আপনার পাথর মারতে, চুল কাটতে বিলম্ব হয়ে গেছে, সম্ভব হচ্ছে না আজকে তাওয়াফ সাই করা, কোনো অসুবিধা নেই। উত্তম ছিল সেই দিনেই করা, আপনার জন্য সুযোগ রয়েছে। 11 তারিখ করতে পারেন, 12 তারিখ করতে পারেন, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। এভাবে 10 তারিখের কাজ শেষ, মিনার কাজ শেষ। 11 তারিখে মিনার কাজ রয়েছে, 12 তারিখেও কাজ রয়েছে। 11 তারিখে মিনায় দিনে একটি কাজ, তা হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, মানে জোহরের সময় হওয়ার পর। মানুষেরা ভুল করে আগে করে ফেলে, আপনি করবেন না। জোহরের সময় হওয়ার পর 3টি জায়গায় 3 সাথে 21টি পাথর মারা। 11 তারিখ প্রথম জায়গায় 60টি পাথর মারবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে মেরে সামনে গিয়ে ডান দিকে, ডানমুখী হয় 2 হাত তুলে ইচ্ছামতো আল্লাহর কাছে দোয়া করবেন। এটি দোয়া কবুলের জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দ্বিতীয়, মধ্যম জামারা, কাছে গিয়ে 60টি পাথর মেরে সামনে গিয়ে বাম দিক গিয়ে 2 হাত তুলে দোয়া করা, এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তৃতীয়, সবচেয়ে বড়, সেখানে গিয়ে পাথর মেরে কোনো দোয়ার বিষয় নেই, চলে আসবেন। এটি হলো 11 তারিখ। দিন গিয়ে রাত মিনায় যাপন করা ওয়াজিব। রাত যাপন করলেন, রাতটি হতে হবে অধিকাংশ, অর্ধেকের বেশি, তাহলে যাপন গণ্য হবে। 12 তারিখেও আপনার কাজ হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে সেই 60টি পাথর নিক্ষেপ করা। এরপরে 13 তারিখ থাকতে চাইলে থাকার সুযোগ রয়েছে, ইসলামের বিধান রয়েছে। আবার 13 তারিখে পাথর মেরে আপনি আসবেন। যদি চলে আসতে চান তাহলে 12 তারিখে পাথর মেরে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই মিনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, পাথর মারাও শেষ। হজ এর যাবতীয় কাজ শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাকি শুধু বিদায় তাওয়াফ। বিদায় মানেই তো বিদায়, তাহলে শেষ মুহূর্তে। এর মানে এই নয় যে আপনি বিদায় তাওয়াফ করবেন, গেছেন একটা চিন্তা করে, হয়ে গেছে, পরে দেখছেন যে আবার আপনার টাইম বেড়ে গেল, তাই আপনি অন্যায় করে ফেলছেন, তা না। আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্য অনুযায়ী শেষ সময় যেন বিদায় তাওয়াফ হয়। বিদায় তাওয়াফ সাধারণ বেশে 7 চক্কর এবং 2 রাকাত সালাত, নারী পুরুষ সকলের একই। কিন্তু যদি বিদায় তাওয়াফের সময় নারীদের পিরিয়ড কারোশরীয় হয়ে যায়, তার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়, তাহলে ইসলাম ছাড় দিয়েছে, তার কোনো বিদায় তাওয়াফ লাগবে না। আল্লাহু তাআলা আ'লাম। আলহামদুলিল্লাহ, সুন্দর বিষয়। আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের হজের সব কাজগুলি যেন নিখুঁতভাবে করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এই কয়েকটি পর্বকে এক করবেন। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, হজ্জের ধারাবাহিক কার্যক্রম। প্রথম হলো উমরা, তামাত্তু হজের জন্য, কেরান হজের জন্যও
এরপরে দ্বিতীয় আপনি 8 তারিখে ইহরাম বেঁধে চলে যাবেন মিনায়। সেই মিনায় এরপরে হলো আরাফা, যা দ্বিতীয় পর্বে আমরা আলোকপাত করেছি। আর আজকে হজ্জের ধারাবাহিক কার্যক্রমের তৃতীয় পর্ব মুজদালিফা এবং মিনা। মুজদালিফায় মিনার আগে এই জায়গাটিকে বলা হয় মাশআরুল হারাম, সেখানে মসজিদ রয়েছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, তাই সম্ভব অনুযায়ী চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদের সুন্দরভাবে বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে যেন আমরা আমাদের হজ উমরা পালন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর তাওহীদ ফাউন্ডেশন এর হারামাইন বাংলা টিভি কর্তৃক এই সুন্দর ব্যবস্থা গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জানাই। জাযাকুমুল্লাহু খাইরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।